বন্ধুরা, মানি ম্যানেজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আরেকটা আপকামিং আইপিও নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রেস্টিজ হসপিটালিটি ভেঞ্চার্স বলে যে আইপিওটা সেটা দেখা যাচ্ছে, এবং এটা সেবির কাছ থেকে অ্যাপ্রুভেশন পেয়ে গেছে অগস্ট মাসে 2025 সালে, এবং এর 12 মাস সময় নিয়েছে এরা মার্কেটে আইপিওটা আনার জন্য। এবং এটার যে অফার মানে যে টাইম স্প্যানটা মোটামুটি ধরে রাখুন ওই মার্চ এপ্রিল মাসের দিকে চলে আসার চান্স রয়েছে। এবং এটা বুক বিল্ডিং টাইপের আইপিও। এটা হচ্ছে ইস্যু সাইজ হচ্ছে 2700 কোটি টাকার। এখানে দেখতে পাচ্ছি 2700 কোটি টাকা ইস্যু সাইজ, তার মধ্যে ফ্রেশ ইস্যু হবে হচ্ছে 1700 কোটি টাকা, এবং অফার পর সেল হবে হচ্ছে 1000 কোটি টাকার। এবং এটা বিএসসি এনএসসি দুটোতেই লিস্টিং হবে। এবং এদের যে পার্টনার যেখানে অ্যালটমেন্ট শো করবে সেই রেজিস্টার পার্টনার হচ্ছে কেফিন টেকনোলজি লিমিটেড। এবং এটা ডিএচআরপি আসলে এর আমি ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। তাছাড়াও আমি কিছু ইনফরমেশন দিয়েছি। এর ফেস ভ্যালু হচ্ছে 5 টাকা পার শেয়ারে। ফ্রেশ ক্যাপিটাল ওয়েফেস দুটোই হবে, বুবিলি আইপিও এবং বিএসসিতে লিস্টিং হবে। আর এর যদি শেয়ার ডিভিশন আমি দেখি কিউআবি কোটাতে 30% শেয়ার, রিটেল অফার করছে 10% শেয়ার, এবং এনআই কোটাতে হচ্ছে 15% শেয়ার। এবারে যদি প্রশ্ন ওঠে যে না প্রেস্টিজ হসপিটালিটি কাজ কী করে, এদের হচ্ছে হোটেল ভেঞ্চার হসপিটালিটির উপরে কাজ করে, এবং ডেভেলপার মানে হচ্ছে লাক্সারি, আপার স্কেল এবং মিডল ক্লাস যে মানে প্রপার্টিস যেগুলো আছে সেগুলোকে ক্যাটার করে এক জায়গায় করে, এবং বিজনেস এবং লেজার ট্রাভেল যেগুলো হয় তাদের হচ্ছে সেই যে ক্যাটার করার মাধ্যমে যে ব্যবসাটা হয়, এবং সেখানে যে লেজার ট্রাভেলগুলো হয় সেই পার্টকে এরা মানে প্রমোট করে। এবং এই প্রেস্টিজ গ্রুপের মাধ্যমে মানে যে বিভিন্ন এস্টেটগুলো রয়েছে সেই এস্টেটগুলোর যে প্রজেক্টগুলো দেখাচ্ছে সেগুলোকে এরা দেখভাল করে। এই রিয়েল এস্টেট যে ডেভেলপার রয়েছে এদের 38 বছরের মানে এক্সপিরিয়েন্স রয়েছে, এবং এদের মার্কেট ক্যাপ প্রায় 729 বিলিয়ন এদের মার্কেট ক্যাপ মানে 2024 সাল থেকে। সেই হিসেবে দেখতে গেলে খুবই ভালো এবং খুবই বড় একটা পোর্টফোলিওর এদের মানে এদের রয়েছে, এবং এদের যথেষ্ট ভালো মার্কেটে নামও আছে। এবং এদের যদি বলি এটাই বেসিক আইডিয়া এটার, মানে রিয়েল এস্টেট কোম্পানি সম্বন্ধে এটা যদি বলেন এক কথা বলতে গেলে এটা একটা রিয়েল এস্টেট কোম্পানি। এবার এটাকে কীরকম লাভ দিতে পারে সেটার নিয়ে পরে আসবো। তার আগে ফাইন্যান্সিয়াল এবং কনসেপ্টের যে মানে ডিটেলসটা সেটা আমি এই ভিডিওতে পুরোটা আলোচনা করবো না, পরে আমি এই ভিডিও বানিয়ে একটা ডিটেলস করে দেবো। আর এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো আমার চ্যানেলের ভিডিওগুলো সাবস্ক্রাইব, চ্যানেল লাইক করে আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।